শিক্ষকদের যে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর তারা গেছেন, যে সেই বিষয়ে কিছুক্ষণ পরে হয়তো ব্রিফিং করবেন। আমরা সরাসরি সেই ব্রিফিং থেকে আপনাদেরকে সংযুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক। আপনার মাস্কটা একটু খুললে কি সমস্যা আছে? খুলতে যাচ্ছি না আসলে আমার তাহলে একটু জোরে বলবেন, একটু করে সমস্যা নাই, আমি মাস্ক খুলে বলতে এখনো বলতেছো না? আপা এদিকে তাকে বলেন ভাই ভাই বলুন ডাউন করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তৃতীয় ধাপের প্রাইমারি সুপারিশরত শিক্ষিকা। 6 দিন যাবত আমরা রাজপথে পড়ে আছি। আমাদের যে রায় হাইকোর্ট কর্তৃক দেওয়া হয়েছে, সে রায়ের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের সাথে অন্যায় হয়েছে। আমরা সেই অন্যায় যাতে আমাদের সাথে না হয়, আমরা যাতে আমাদের অধিকার আদায় করতে পারি, সেজন্য রাজপথে পড়ে আছি। তো তার ভিত্তিতে আজকে আমাদের 6 জন প্রতিনিধি, 6531 জনের মধ্য থেকে 6 জন প্রতিনিধি আজকে আমরা সচিবালয়ে যাই। আর আমাদেরকে সচিবালয়ে যাওয়ার জন্য হেল্প করেন আমাদের পুলিশ, হ্যাঁ, ডিসি মাসুদ আলম স্যার, উনি যথেষ্ট হেল্প করেন এই বিষয়ে। তো আমাদের প্রতিনিধিদের নাম আপনাদের সামনে একটু বলি। সেটা হচ্ছে আমি জান্নাতুন নাইম, নোয়াখালী জেলা, শামিমা আক্তার নারায়ণগঞ্জ জেলা। আমাদের সাথে ছিলেন আমাদের আজিম ভাই, আমাদের সাথে আরো ছিলেন নরিন আক্তার, পিয়াস তালুকদার, মালা ঘোষ। আমরা এই 6 জন ওখানে গিয়েছি। যাওয়ার পরে আমরা সচিব স্যারের সাথে দেখা করি। সচিব স্যারের নাম হচ্ছে আবুদের মোহাম্মদ মাসুদ আলম। ওনার সাথে আমরা দেখা করি, ওনার সাথে অনেকক্ষণ কথা বলি। ওখানে গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসুদ আক্তার খানও ছিলেন, ওনার সাথে আমরা কথা বলি, তরিকুল স্যারের সাথেও কথা বলি। কথা বলার পরিপ্রেক্ষিতে তারা পূর্বে আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন, আজকেও সেম ওভাবে আশ্বস্ত করেছেন, যেটা হাইকোর্টের রায় হলেই যে একেবারে সবকিছু হয়ে গেছে সেরকম কিছু না। এরপরেও অপশন আছে। তারা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে যাচ্ছেন। তারা সর্বোচ্চ লেভেলের চেষ্টা আগেও করেছেন, এখনো করেছেন। তারা আমাদেরকে এইভাবে বলেছেন যে আমরা কিন্তু আপনাদের দিকে তাকিয়েছিলাম না, আমরা আমাদের মতো করে আপিল করে ফেলেছি। পূর্বেও আমরা আপনাদের দিকে তাকিয়েছিলাম না, আমরা আপিল করে ফেলেছি। এবারেও সেম আমরা আপিল করেছি। আমাদের দিক থেকে যতটা করার আমরা সর্বোচ্চ ততটুকুই করবো। সেজন্য বলছে আমরা যাতে তাদেরকে সহযোগিতা করি, আমরা যাতে আস্থা না হয়, তাদের সম্পূর্ণ আস্থা। এরপরে আমরা যাই আমাদের উপদেষ্টা স্যারের কাছে, দীনারঞ্জন রায় মজুমদার। ওনার কাছে যাওয়ার পরিপ্রেক্ষিতে উনি স্পষ্টভাবে একটা কথা বলেছেন। যখন আমি ওনাকে প্রশ্ন করি, স্যার আপনি বলেছেন 6531 জন আপনার পরিবার, তো সেই পরিবার আজকে আবার আমরা শরণাপন্ন হলাম স্যার। 6531 জনের যে রায়টা হয়েছে সেটা আপনি জানেন, আমরাও জানি। আমাদের এই রায়টা হাইকোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে স্যার। এই মুহূর্তে আমাদের বা আপনাদের কি করণীয়? উনি আমাকে স্পষ্টভাবে একটা কথা বলেছেন যে আমি পূর্বে আপনাদেরকে যেভাবে বলেছি 6531 জনের একজনকেও বাদ দেওয়া হবে না, সেম ভাবে আমি এখনো আপনাদেরকে একই কথা বলবো, 6531 জনকে বাদ দেওয়া হবে না। তো স্যার যখন এই কথাটা বলেছেন, সেখানে আমি আবার নতুন করে স্যারকে কোনো কিছু তো বলতে পারি না, বা আমরা বলতে পারি না। শুধু স্যারকে এতটুকুই বলেছি, স্যার আপনার কাছে, আপনি আমাদের অভিভাবক, আপনার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যে আইনি প্রক্রিয়াটা যাতে অতি দ্রুত সমাধান করা হয়। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনাদের তরফ থেকে আইনি প্রক্রিয়া যাতে অতি দ্রুত সমাধান করা হয়, ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে আমরা এখানে যে 6531 জন আছি, 6531 জনের প্রতিনিধি আছি আমরা, ঠিক আছে, কিন্তু এখানে 6531 জনকে আমাদেরকে মাঠে অবস্থান করতে হবে, মাঠে
আমরা আমাদের কোরআনে আশ্বস্ত করেছেন, পূর্বে আশ্বস্ত করেছেন, এখন আশ্বস্ত করেছেন। তো পূর্বে আশ্বস্ত করার যে ফলাফল সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো পূর্বে আশ্বস্ত হওয়ার পরে আমরা কিন্তু ঘরে ফিরে গেছি, কিন্তু এবারে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এবারে আশ্বস্তে আপনারা কি ঘরে ফিরে যাবেন? মাঠ ছাড়া যাবে না। নিয়ম আমাদেরকে যতদিন না দিবে ততদিন আমরা মাঠ ছাড়বো না। ক্লিয়ার করবে যে আপনাদের কর্মসূচি চলমান থাকবে নাকি আমাদের কর্মসূচি চলমান থাকবে। আপনি একটা কাজ করেন, নির্ধারিত কোনো সময় চেয়েছে কিনা আপনাদের কাছ থেকে? আচ্ছা, আমি বিস্তারিত বলছি। প্রথমে আমরা যখন মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেন ঠিক সেটাই হচ্ছে আশ্বস্ত করলেন। উনি আরেকটা বিষয় আমাদেরকে বললেন, আমরা কিন্তু আমাদের আন্দোলনের কথা এবং সার্বিক পরিস্থিতি এবং আমাদের পরিবারের কথা জোর দাবিতে জানিয়েছি। তার তখন আমাকে বললেন, আমাদেরকে বললেন যে আপনারা তো আমাদেরকে মনে হয় প্রতিপক্ষ ভাবছেন, আমরা কিন্তু আপনাদের প্রতিপক্ষ না, আমরা আপনাদেরই লোক। কিন্তু পূর্বের পর্যবেক্ষণ করে দেখবেন, আমরা যেখানেই গিয়েছি সেখানেই আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং শুধু আশার বাড়ি দিয়েছে, আমাদের ফুলফুল করার রেজাল্ট আমরা পাইনি এখনো পর্যন্ত। তাই আমরা বলবো, আমাদের যে 6531 জন ভাই বোন মাঠে আছেন, প্রায় যারা বাসায় এখনো বসে আছেন, আপনারা একজনও ঘরে বসে ভাববেন না আপনাদের চাকরিটা বাসায় বসে বসে হয়ে যাবে। আজকে আমরা কি ছাড়বো? আপনাদের পরবর্তী কর্মসূচি কি আপনাকে থাকবেন নাকি চলে যাবেন? থাকবো অবশ্যই থাকবো। আমরা রাজপথ ছাড়বো না। চোখটা নিয়ে কি করবেন? আমাদের যে ভাই বোনেরা এখনো পর্যন্ত বাসায় বসে আছেন, তারা তারিখে সকাল 9টার মধ্যে এখানে উপস্থিত থাকবেন। জি, কর্মসূচি চলবে। আমরা বরাবর যে আশা নিয়ে আসি ঠিক সেই আশাই, তার ব্যতিক্রম কিছু হয় নাই। বললাম না, তার বললেন যে আমরা আপনাদের প্রতিপক্ষ না, আমরা আপনাদেরই পক্ষে, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আরেকটা বিষয় ক্লিয়ার করি, তারা বারে শুধু এই বিষয়টাই বললেন, এখন বিষয়টা বিচারকের কাছে চলে গেছে, আদালতের পর্যায়ে চলে গেছে। তাই আমরা প্রতিনিধি দিয়েছি মাত্র 6 জন, কিন্তু আমরা সুপারিশপ্রাপ্ত 6531 জন। তাই তাদের সাথে আলোচনা ব্যতীত আমরা পরবর্তী কর্মসূচি দিব না। আমরা সন্ধ্যায় সবার সাথে বসবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আপনাদের আদালতে কোনো প্রতিনিধি আছে কিনা, যেহেতু বিষয়টা আদালতে চলে গেছে? আমাদের আদালতে নিজেদের কোনো প্রতিনিধি নেই, কারণ আমরা এখনো পর্যন্ত কিন্তু সরকারের সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমরা কিন্তু বাতিল হই নাই এখনো পর্যন্ত। তাই আমরা নিজেদের ব্যক্তিগত কোনো প্রতিনিধি বা আইনজীবী রাখবো না, যা করবে রাষ্ট্রের সর্বোচ্চ আইনমন্ত্রী যে অ্যাটর্নি জেনারেল উনি করবেন। এবং আমরা চাই আমাদের 6531 জন ভাই বোনের যোগদান, যতদিন না পর্যন্ত অনলাইনে হোক বা যোগদান আমাদেরকে দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ভাই
না তো লাইভ কাটিস না দর্শক আসলে এই যে তাদের প্রতিনিধি দল যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে ব্রিফিং শেষ করলেন এবং তারা বলছেন যে এরকম আশ্বাস সরকারের পক্ষ থেকে তাদেরকে অনেক দেওয়া হয়েছে, তারা কিন্তু এই আশ্বাস তারা কেয়ার করেন এবং তারা বলছেন যে অবিলম্বে যে তাদের যে নিয়োগপত্র সেই নিয়োগপত্র তাদের হাতে অবিলম্বে দিতে হবে। তারা প্রতিনিধি দলের সাথে দেখা করে এসেছেন এবং তারা কিন্তু আসলে এখন পর্যন্ত তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থান তারা চালিয়ে যাবেন কিনা সেই বিষয়টিও আসলে এখন পর্যন্ত স্পষ্ট না। দর্শক, আমরা শাহবাগ থেকে প্রাথমিক বিদ্যালয় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা 24 ঘন্টা বাংলাদেশ অনলাইন পোর্টালের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, তাদের যে প্রতিনিধি দল রয়েছে সেই প্রতিনিধি দল কিছুক্ষণ আগে ব্রিফিং শেষ করলেন এবং ব্রিফিং শেষ করার পরে তারা আসলে বলছেন যে অবিলম্বে তারা যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন অবিলম্বে তাদের যে ন্যায্য যে দাবিটি রয়েছে সেই ন্যায্য দাবি তাদেরকে ফিরে দিতে হবে এবং তারা আরো বলছেন যে এবং তারা আরো আজিম তুমি কই এবং তারা আরো জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে যে নির্বাহী আদেশ তাদের কাছে সুস্পষ্টভাবে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আমরা যদি কয়েকজন সুপারিশপ্রাপ্ত কয়েকজনের সাথে কথা বলি যে আপনাদের তো প্রতিনিধি দল আসছে, এখন আপনারা কি করবেন, আপনাদের সিদ্ধান্ত কি? আমাদের সিদ্ধান্তের প্রতিনিধি তো বললো যে আমাদের সবাই 5,531 জনের সাথে বসার পর পরবর্তী কর্মসূচি একটা সিদ্ধান্ত নিবে। কখন বসবে? সন্ধ্যাবেলা বসবে। প্রতিনিধি বসবে, 6 জন প্রতিনিধি গেছে, ওরা আমাদের 6,531 জনের সাথে পরামর্শ করবে, তারপর পরবর্তী ঘোষণার জন্য একটা প্রস্তুতি নিবে আর কি। এখন আপনাদের আসলে অবস্থানটা কি? আমরা এখন পর্যন্ত রাজপথে আছি, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের নিয়োগপত্র হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। আপনার সাথে কেউ বসবে কিনা? হ্যাঁ, আমরা রাজপথে আছি। আমরা উপদেষ্টা মহোদয় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন এরকম সান্ত্বনার বাণী উনি আমাদেরকে আগেও দিয়েছেন, কিন্তু আমরা রাজপথ ছাড়ছি না। যতক্ষণ না পর্যন্ত আমাদের নিয়োগপত্র হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। রাজপথে আছি, থাকবো, নিয়োগপত্র নিয়ে আমরা বাড়ি ফিরবো। আপনাদের কি যে প্রতিনিধি দল উপদেষ্টার সাথে দেখা করতে গেছেন সচিবালয়ে, তারা কি 6,531 জন সুপারিশপ্রাপ্তদের সাথে বসবেন কিনা? হ্যাঁ, আমরা আজকে সন্ধ্যার দিকে সমস্ত প্রতিনিধিরা একসাথে বসবো। যারা যারা এখানে উপস্থিত আছে সবাই মিলে বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখন পর্যন্ত আমাদের অবস্থান রাজপথ।